স্বাগত সবাইকে। আজকে আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণী কোষে দেখো 20। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কোষে দেখো 20-তে কি আছে? ষষ্ঠিক মান, বৃত্তীয় মান। অঙ্ক করার আগে কিছু টেকনিক আমাদের শিখে নিতে হবে। চলো টেকনিকগুলো আগে একটু দেখে নিই, তারপর অঙ্কের মধ্যে প্রবেশ করছি। সঙ্গে থাকো। দেখো বোর্ডের মধ্যে দাগ কেটে দুটো ভাগ করে নিয়েছি, একদিকে ষষ্ঠিক আরেকদিকে বৃত্তীয় লিখে দিয়েছি। কি করতে হবে? আমরা যদি এইভাবে ভাবি, ধরো এখানে লিখলাম ডিগ্রি, ভালো করে দেখো মাঝখানে আছে মিনিট, এখানে সেকেন্ড। ক্লিয়ার? মিনিট মানে হচ্ছে একটা দাগ, বুঝে নাও। সেকেন্ড মানে হচ্ছে দুটো দাগ, এটাও তোমরা জানো। আর ডিগ্রি হচ্ছে উপরে একটা শূন্য দিতে হবে, ছোট্ট করে একটা শূন্য দিতে হবে। ক্লিয়ার? ছোটবেলায় আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করেছিলাম না? ঠিক সেম কনসেপশন। কিরকম ব্যাপারটা? আমি যদি ডিগ্রি থেকে যদি মিনিটে যাই তাহলে ইনটু 60। কারণ কি? 60 মিনিট মানেই 1 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি থেকে যদি আমি মিনিটে যদি যেতে চাই আমার 60 দিয়ে গুণ করতে হবে। একইভাবে এই জায়গাটা থেকেও যদি আমি মিনিট থেকেও যদি সেকেন্ডে যাই তাহলে আবার গুণ 60, সেই একই কারণ। 60 সেকেন্ডে 1 মিনিট। এবার উল্টোটা ভাবি, যদি সেকেন্ড থেকে আমি মিনিটে আসি তাহলে 60 দিয়ে ভাগ। একই রকম ভাবে আবার মিনিট থেকে যদি আমি ডিগ্রিতে আসি তাহলে একই রকম ভাবে ভাগ হচ্ছে 60। ক্লিয়ার হয়ে গেল? এইবার আমি চলে যাচ্ছি, চলো বৃত্তীয়টা একটু দেখে নিই। সবসময় মনে রাখবে 180 ডিগ্রি সমান পাই, তুমি উপরে সি দিতে পারো, অথবা যদি দিতে না চাও বানান করে লিখতেই হবে রেডিয়ান। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবে। কোষে দেখো 20 এবং মাধ্যমিকের অঙ্ক করার জন্য আমি এখানে যতটুকু করলাম, ওই অঙ্কগুলো করার জন্য এর বেশি জানার কোনো প্রয়োজন নেই। এবার অঙ্কগুলো করাচ্ছি, দেখো, বুঝে নাও। মনে রাখবে বুঝে নেওয়াটা, আমি যে টেকনিকে করাচ্ছি সেই টেকনিকে করাটাই কিন্তু আসল ব্যাপার। শিখে নিতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। বোর্ডে 3টে অঙ্ক পাশাপাশি নিয়ে নিয়েছি, একসাথেই করে দেবো। দেখো ভালো করে কি আছে। 1 নম্বরের অঙ্কটায় যা আছে বইতে সেটা হচ্ছে যা দেওয়া আছে তাকে আমার ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে পরিণত করতে হবে। একটু আগে আমরা যা শিখলাম সেই অনুযায়ী এটা মিনিটে আছে, এটাকে যদি আমি ডিগ্রিতে ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। যদি অসুবিধা হয় একদম প্লেন বাচ্চাদের মতো রাফে করে নেবে, তাহলে রাফটা ধরো এখানেই করছি, তাহলে 60 দিয়ে ভাগ মানে এই 60 দিলাম। কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। মনে রাখবে এই অঙ্কগুলো কিন্তু 1 নম্বরের জন্য বা শূন্যস্থান পূরণে দিয়ে দেয়, কাজে অবহেলা করার কিন্তু জায়গা নেই। তাহলে বিয়োগ করো 3, 2, 2। কতবার যায়? 4 6 24, হচ্ছে না। 3 যাবে, 3 6 18, 180। 2 8 আর 5 13, 52। তাহলে পরে থাকলো যেটা, এইটা মিনিট ছিল, তাহলে এটা মিনিট, এটা ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে তুমি কি লিখবে? 13 ডিগ্রি 52 মিনিট। আনসার আমার বেরিয়ে গেল। একইভাবে এইটা লিখি আমি, ভালো করে মনে রাখবে কি আছে, এটা সেকেন্ড আছে। তাহলে সেকেন্ডকে তুমি মিনিটে আগে নিয়ে আসতে হবে, তাই তো আমাদের ছক অনুযায়ী যা শিখেছি আমরা। তাহলে আগে 60 দিয়ে ভাগ করতে হবে। 60কে 60, 3 1 যাচ্ছে। এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার এইটা, আমরা সবাই ভুল করি। ছাত্রছাত্রীরা ফট করে এইটাকে নামিয়ে দেয়, যাচ্ছে না বলে। না, করা যাবে না। আমার যখন বিয়োগ করে 3 পেলাম, আমি কিন্তু একটা পরের অঙ্ক নামিয়ে কিন্তু নিয়েছি, তার মানে আমাকে ভাগ করতেই হবে। ভাগ না করে আমি কিন্তু পরেরটা নামাতে পারবো না। তাহলে কি ভাগ যাবে? 31 তো যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে, সেটা হচ্ছে 0। 60 0 0। এইবার তুমি বিয়োগ করে একটা বিয়োগফল পেলে, হয়ে গেছে ভাগ করা। এইবার তাহলে আমি এই 2টা নামাতে পারবো। মনে থাকবে ব্যাপারটা। তাহলে 5 6 30, 300 থাকলো কত? 12। খেয়াল করো এই জায়গা থেকে শুরু করেছিলাম, তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটা এইটা, 12 সেকেন্ড অবশিষ্ট থাকবে, আর এইটা হয়ে যাবে মিনিট। দেখো এটা 60-এর বেশি,
তাহলে এই 105 মিনিটকে আমি আবার কিসে নিয়ে যাব, ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে এইটা হচ্ছে ডিগ্রিতে নিতে গেলে আমাকে যা শিখেছি সেই অনুযায়ী আবার 60 দিয়ে ভাগ। কতবার যাচ্ছে, দুবার যাচ্ছে না, একবার যাচ্ছে। তাহলে 60, 5, 6 4 10, তাহলে এইটা হয়ে গেল ডিগ্রি। 60 দিয়ে যখন আমি মিনিটকে যখন করেছি তাহলে অবশিষ্ট কি থাকবে, মিনিট। তাহলে টোটাল জিনিসটা এবার আমি জুড়ে দিই। প্রথমে এইটা লিখি 1 ডিগ্রি, তারপরে আমার এসছে কত 45 মিনিট, 45 মিনিট একটা দাগ, সেকেন্ড কত আছে 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড হয়ে গেল। ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশিত হয়ে গেল। পরেরটা দেখো, এটা খুব মজাদার অঙ্ক। আমি এটা পূর্ণ সংখ্যায় আছে, তোমরা কি করবে চট করে 27 দুগুণে 54 আর 1 55/2 করে ফেল। না, লিখবে না। মিশ্র ভগ্নাংশ সবসময় এইভাবে লেখা যায়, 27 যোগ 1/2 ডিগ্রি, দুটোর মাথায় ডিগ্রি দিয়ে দাও। হলো, তাহলে এটা তো ডিগ্রিতে আছেই, আমার এটাকে ডিস্টার্ব করার দরকার নেই। প্লাস 1/2 ডিগ্রিকে হাফ তো থাকতে পারে না, মিনিটে নিয়ে যাব। ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে হাফ গুণ 60, সঙ্গে সঙ্গে এখানে মিনিট হয়ে গেল। তাহলে এইটা কাটাকুটি করে দাও, 30। তাহলে 27 ডিগ্রি যোগ 30 মিনিট। এইবার তুমি যোগটাকে তুলে দাও, 27 ডিগ্রি 30 মিনিট হয়ে গেল। পরের দাগের আরেকটু দেখিয়ে দিই, শিখতে থাকো। ডিগ্রিতে দেওয়া আছে, বৃত্তীয় মানে পরিণত করতে হবে। আমরা শিখেছিলাম 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে সেইটাই আমরা কাজে লাগাবো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, উপরে চিহ্ন দিয়ে আমি করছি, তুমি ইচ্ছা করলে বানান করে লিখতে পারো। সুতরাং ঐকিক নিয়মের মতো 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180, কততে বের করতে হবে, 60 বের করতে হবে। চলো তাহলে 60 বের করো। 60 ডিগ্রি সমান সমান পাই, বা এখানে এটা দিয়ে যাবে কিন্তু, না হলে কেটে দেবে, 60 রেডিয়ান। কাটো, 6 অক্ষে 6 3, তাহলে বেরিয়ে গেল কত, পাই বাই 3 রেডিয়ান, মাথায় দিতেই হবে। পরেরটা দেখো, আমাকে ট্রান্সফার করতে হবে সবসময় ডিগ্রিতে, মিনিট ঢুকে আছে, তাহলে এটাকে আগে ডিগ্রিতে পরিণত করি। আমরা আগে যেরকম শিখেছি কি করব, 22 ডিগ্রি যোগ 30/60, এবার বাই করে দিচ্ছি। তাহলে দেখো এইটা ডিগ্রি হয়ে গেল, 60 দিয়ে ভাগ করাতে 0 0 কাটো, 3 1 2, তার মানে 22 পূর্ণ 1/2 ডিগ্রি। যোগ চিহ্নটা তুলে দিয়ে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম, 44 আর 1 45/2 ডিগ্রি হয়ে গেল ডিগ্রিতে পরিণত। এবার আমি বৃত্তীয় মানে নিয়ে যাব, সেম এইটা আমরা ব্যবহার করব। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, একই কায়দা, পাই বাই 180, একে বের করলাম, কততে বের করব, 45/2 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু ওপরে চলে যাবে 45/2 রেডিয়ান। রেডিয়ানটা কিন্তু লিখবে, ক্লিয়ার। 45 4 4 45 180, তাহলে সুতরাং এখানে কি দাঁড়িয়ে গেল, পাই বাই 4 দুগুণে 8 রেডিয়ান হয়ে গেল। তাহলে সেম জিনিস এখানে যেমন মিনিট অবধি আমাদের এইটুকুনি কাজ করতে হয়েছে, তাহলে এইখানে সেকেন্ডকে প্রথমে মিনিটে আনবো, মিনিটটাকে তারপরে আবার ডিগ্রিতে নিয়ে যাব। চলো তাহলে শুরু করে দিই। 52 ডিগ্রি যোগ, এইখানে ব্র্যাকেট করো, 52 যোগ 30/60 হয়ে গেল, এটা মিনিট হয়ে গেল। কি করলাম, 30কে 60 দিয়ে ভাগ করলে মিনিটে প্রকাশ করে দিলাম। একটু কাটাকাটি করো, 3 1 2, তার মানে 52 ডিগ্রি যোগ 52 পূর্ণ 1/2, ক্লিয়ার। এইটা মিনিট হয়ে গেল। এবার একটু ভাঙিয়ে দাও, 52 ডিগ্রি যোগ 52 দুগুণে কত, 104, তার সাথে যোগ হবে 1 105/2 মিনিট। আবার কি করব, আবার করব 52 ডিগ্রি যোগ 105/2, এইটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে আমার এটা ডিগ্রি হয়ে যাবে। একটু কাটাকুটি করো, 5 12 60,
5 দুগুণে 10, 5 অক্ষে 5। আবার 3 দিয়ে কাটাকুটি করো, 3 4 12, 3 7 21। ক্লিয়ার? তাহলে আর কিছু করা যায় না। 52 পূর্ণ একবারে এখান থেকে লিখে দিই, 7 আছে উপরে, 4 দুগুণে 8 ডিগ্রি হয়ে গেল। এইখানে আমি করে দিচ্ছি, মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে দিলে দেখবে 423 আসবে উপরে, নিচে 8 ডিগ্রি। এবার আমাদের যা করতে হবে তাই করতে হবে, বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, একে বের করতে হবে, পাই বাই 180 রেডিয়ান। 423 বাই 8 এটাকে করলে পাই বাই 180 ইন্টু 423 ডিগ্রি বাই 8 রেডিয়ান। একটু 3 দিয়ে কাটাকুটি করার চেষ্টা করি। 3 6 18 60, 3 অক্ষে 3, 3 4 12, 3 অক্ষে 3। আবার 3 দিয়ে যায়, 3 20 60, 3 4 12, 3 7 21। তাহলে আমি একটু এই জায়গা থেকে এইখানে চলে আসছি, তোমরা একটু নিচে নিচে করবে। ওপরে থাকলো সমান সমান তাহলে 47 পাই, 47 পাই। নিচে থাকলো 20 গুণ 8 160, 160 রেডিয়ান। আনসার বেরিয়ে গেল 47 পাই বাই 160 রেডিয়ান। আজকে এইটুকুর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখছি। পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই করিয়ে দেবো, শিখিয়ে দেবো। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো সাবস্ক্রাইব করে নাও। অঙ্ক শুধু দেখা নয়, শেখাটাও খুব জরুরি। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।